সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটাই করেছেন এটা কি নিজের থেকে করেছেন না আল্লাহর তরফ থেকে করেছেন? আল্লাহর তরফ থেকে করেছেন। আল্লাহ পাক যেই কথাটা বলেছেন এই কথাটাই আল্লাহর হুকুম এবং এটা মানাই আমাদের দায়িত্ব। সুবহানাল্লাহ। এটা মানাই কি আমাদের নৈতিক দায়িত্ব। আপনার বাবা যদি আপনাকে বলে যাও এক গ্লাস পানি নিয়ে আসো, আচ্ছা আপনি এই কাজটা করতে বাধ্য কি বাধ্য না? আমার কথাটা বুঝতেছেন? যে আপনার বাবা আপনাকে একটা কথা বললো যে যাও এক গ্লাস পানি নিয়ে আসো, আমি পানি খাবো। আচ্ছা এটাকে আপনি করতে হবে না? করতে হবে তো। কেন করবেন? তিনি আপনার বাবা, বাবার কথা না শুনলে কিভাবে হয়? আপনার বাবাকে বানাইলো কে? আপনি যেই বাবার আদর্শ মানার জন্য আপনাকে এক গ্লাস পানির কথা বলাতে আপনি পানি আনতে গেলেন, আপনাকে যখন বলা হলো আজকে আমি দোকানে যাব না, তুমি দোকানদারি করবা, তুমি দোকানে গেলা, অথচ যেই মালিক আপনাকে বানাইছে, যেই মালিক আমাকে বানাইছে, যেই মালিক আপনার পরিবারের প্রত্যেকটা মানুষকে বানাইছে, ওই মানুষ আল্লাহ পাক বানাইলেন এবং আল্লাহ কুরআনে বলে দিলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এ দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে বানাইছি বড় মায়া কইরা। কেন বানাইছি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে বানাইলাম, দুনিয়াতে পাঠাইলাম, আবার আমার কাছে নিয়ে আসবো। এই মধ্যবর্তী অবস্থার মধ্যে তোমরা যতদিন দুনিয়াতে বাস করবা ততদিন তোমরা আমি মাওলার ইবাদত করতে থাকো। কারণ কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার টাকা পয়সা দেখবো না, বাড়ি গাড়ি দেখবো না, তোমার কয়জন সন্তান কিভাবে লালন পালন করো তো সেটা দেখবো না। আমি আল্লাহ একমাত্র তোমার আমল দেখবো। আমল দেখে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত এবং জাহান্নাম বিবেচনা করব। কি দেখে? আমল দেখে। এখন আসেন, আমি আপনি কি আমল করতে জানি? আমরা কোন আমলের বিষয়ে অজ্ঞ জানি না। আল্লাহ কার মাধ্যমে আমল পাঠাইলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের দিকে বলেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল। আয়াতের শেষ অংশে বলেন দিসমুহু আহমদ, আমি এমন একজন রাসূলের সালাম নিয়ে তোমাদের কাছে এসেছি যিনি দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে শ্রেষ্ঠ। দুনিয়া এবং আখিরাতের মধ্যে শ্রেষ্ঠ কোন নবী? আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর তাদের কাছে দাওয়াত নিয়ে আসলেন কার? আমাদের পয়গম্বরের দাওয়াত। কেন নিয়ে আসলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মানব জাতি,
তোমাদের জন্য তোমাদের রাসূলের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। এখন আসেন, উত্তম আদর্শ যদি রাসূলের হয়, আদর্শ মানে সিরাত, সিরাত মানা এটাই আদর্শ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে দুনিয়ায় চলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে নামাজ পড়েছেন, কেমন করে খাবার খেয়েছেন, কেমন করে পানি খেয়েছেন, তিনি কেমন করে পোশাক পরেছেন, তিনি কেমন করে মানুষের সাথে আচরণ করেছেন, তিনি কোনো মানুষকে কষ্ট দিছে কিনা, কোনো মানুষের হক খাইছে কিনা, কোনো মানুষের উপকার করছে কিনা, কিভাবে তিনি দুনিয়ার মানুষের সাথে আচরণ করতেন, কেমন করে তিনি চলতেন, কেমন করে মানুষকে সালাম দিতেন, কেমন করে তিনি ঘুমাইতেন, কেমন করে ঘুম থেকে উঠতেন, এগুলা জানা এবং এগুলা মানার নাম হচ্ছে আদর্শ। এগুলা মানার নামই হচ্ছে আদর্শ। এবার আসেন রাসূল বলেন, এই আমার উম্মতের দল, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবা, ডান দিক দিয়ে হাঁটো। কোন দিক দিয়ে কথা বললেন, কোন দিক দিয়ে ডান দিক দিয়ে হাঁটো। ডান দিক দিয়ে হাঁটা কি? ডান দিক দিয়ে হাঁটা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। তার মানে আপনি রাস্তার ডান পাশ দিয়ে হাঁটবেন, রাসূলের একটা সুন্নাত পালন হয়ে গেল। রাসূল বলেন, ও বান্দা, তুমি যখন খাবার খাইবা, আল্লাহু বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাবারের শুরুতে যদি ভুলিয়া যাও, মধ্যখানে পড়িয়া নাও বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। রাসূলের সুন্নাত, এগুলা পড়া, মানার নাম হচ্ছে কি? আদর্শ। এখন আমি আপনি রাসূল মানি, কি মানি? রাসূল মানি, কিন্তু রাসূলের সুন্নাত মানি না। রাসূল কয় দাড়ি লম্বা করো, আর তুমি বান্দা দাড়ি খাটো করো। রাসূল কয় ডান দিক দিয়া চলো, তুমি বাম দিক দিয়া চলো। রাসূল কয় হালাল খাও, তুমি বান্দা হারাম খাও। রাসূল কয় নামাজ পড়ো, তুমি বান্দাকে মসজিদে দেখা যায় না। রাসূল কয় ব্যবসা করো, হালাল ব্যবসা করো, তুমি বান্দা হারাম নিয়ে টানাটানি করো। এখন আসেন, রাসূলের বিধান মানা আমাদের জন্য আবশ্যক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার একটা সুন্নতকে ভালোবাসলো, আমার একটা সুন্নতকে জিন্দা করলো, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। রাসূলের কয়টা সুন্নতের কথা বলেছেন? একটা সুন্নত যদি আপনি জিন্দা করতে পারেন, একটা সুন্নত দিয়ে যদি আপনি রাসূলকে খুশি করতে পারেন, আপনার আমার ঠিকানা হবে রাসূলের সাথে জান্নাত। সুবহানাল্লাহ।